আজকে দাবাড়ুর 25 দিন পূর্ণ হলো, আমার তো খুবই ভালো লাগছে। আজকে দুপুরবেলা আমরা নন্দনে হল ভিজিটে গেছিলাম, সবাই খুব ভালো রিভিউজ দিচ্ছে, খুব ভালো রিভিউজ পাচ্ছি মাঝে মাঝে আমরা হল ভিজিটে গিয়ে। তারপর আজকে 25 দিন পূর্ণ হলো। আমি চাই যে ছবিটা আরও অনেক দিন চলুক, 25 না 50-100 দিন চলুক। আর তুমি কি বলবে বলো তো, কি বলবে তুমি তাহলে? কেমন লাগছে? কেমন লাগছে সবার? আমাদের তো সবার প্রত্যেকে খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? হ্যাপি 25 ডে দাবাড়ু, হ্যাপি 25 ডে। আচ্ছা, আমি প্রদীপিতা তোমার কাছে আসবো। এই যে বাচ্চা দুটোকে হ্যান্ডেল করার শুটিং, সেটাকে কিভাবে করেছিল? এটা খুব ডিফিকাল্ট একটা প্রসেস ছিল। তো এটা খুব ডিফিকাল্ট একটা প্রসেস ছিল এবং উইন্ডোজের একটা টিম আছে যারা বাচ্চাদের নিয়ে এতগুলো ছবি করেছে এবং তারা এই ছবিটার সাথে ছিল আর কি। তো কিন্তু এইটুকু বলতে পারি যে এই ছবিটা দেখার পর এই দুজনকে কেউ ভুলবে না। মানে ওর তখন 5 বছর বয়স ছিল এবং ও যেভাবে অভিনয় করেছে মানে প্রত্যেকটা ছবির যারা যারা দেখেছে তারা প্রথমে ওর নামই এসছে এবং এ তো ছোটো পোস্ত এ আবার এত বছর পর আর কি ছবিটা করেছে এবং দুজনকে নিয়েই এত পজিটিভ রিভিউস পেয়েছি। তো এরা ছাড়াও আর কি ছবিতে ঋতুদি, টিটোদা, চিরঞ্জিত দা, বিশ্বনাথ দা, সঙ্গশ্রী, খরাজ দা, আরও অনেক কৌশিক সেন। তো এরকম অনেক বহু চরিত্র মানে বহু অভিনেতারা এই ছবিতে পাঠ করেছে এবং কাকে ছেড়ে কাকে দেখবো এরকম একটা সিনারিও। তো আমি যারা এখনও ছবিটা দেখেনি তাদের জন্য শুধু বলতে চাই যে আপনারা হলে এসে ছবিটা দেখুন, কারণ এটা একটা অন্য ধরনের গল্প আপনাদের সামনে এনেছি। এইটুকু বলতে পারি যে আপনারা নিরাশ হবেন না। ভালো লাগছে এবং দর্শকদের ধন্যবাদ দেবো তারা যে এইভাবে ছবিটাকে পাশে দাঁড়িয়েছে এবং যত দিন যাচ্ছে তত বেশি মানুষ এই ছবিটা দেখতে হলে আসছে এবং এই ট্রেন্ড যদি ভালো থাকে মানে এইরকমই থাকে তো আমার মনে হয় আরও অনেক দিন এই ছবিটা হলে চলবে এবং এই ছবিটা আমার জীবনে খুব মারাত্মক বেশি পজিটিভ রিভিউজ পেয়েছি আমি আর কি। শুধুমাত্র কলকাতা না, কলকাতার বাইরে থেকেও দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং এমনকি দেশের বাইরে থেকেও আমি অনেক রিভিউজ পেয়েছি। তো প্রত্যেকটা রিভিউ এত ভালো এই ছবিটার এবং এই ছবিটা যত দিন যাচ্ছে তত বেশি মানুষ এসে হলমুখী হচ্ছে। তো এইটুকুই বলবো, দর্শকদের ধন্যবাদ। এইভাবে আপনারা যদি আশীর্বাদ করেন এবং এই ছবিটার পাশে দাঁড়ান। আমি বারবার বলি দাবাড়ু শুধু দাবা নিয়ে সিনেমা না, একটা জীবনে উত্তরণের গল্প। তো আপনারা যেভাবে এই উত্তরণের গল্পের পাশে দাঁড়িয়েছেন আমার সত্যি ভালো লাগছে এবং এইভাবে আপনারা যদি এই গল্পের পাশে দাঁড়ান তাহলে আরও অনেক আনইউজুয়াল গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারবো।